এত অশান্তি করস কেন? আমার বাইতে থেকে তুই এত অশান্তি করস কেন? কিছুক্ষণ পর পর তোর খিদা লাগে, হ্যাঁ? খিদা লাগে? তুই আমার বউরে জ্বালাস? এই তো সমস্যা কি? আরে কথা কইব কি? নাটক করতেছে, নাটক নাটক বুঝো না? দাঁড়া হচ্ছে কি লিখে আরো কথা লাগাও। আর মারিস না, আমি মরে যাবো বাজার, তুই আমার আর মারিস না। আমি কই যাবো ক, তুই ছাড়া আমার আছে কে? এই জন্যই তো মায়ের খাই যা খাই তারপরে ঘুরে ফিরে আমি তোর কাছে আসি। আমারে কেন এমন করে মারস? আমার খুব কষ্ট হয়। এমন ভাবে কথা কইতাছে মনা ওর কেউ নাই। এই তুই খালি আমগো বাড়ি চোখে দেখস, তোর বড় পুলার বাড়ি যেতে পারস না? হ্যাঁ, আর বাপদা দেখছো আমার আর মারিস না। এই তোর যদি মরার এতই শখ, রাস্তাঘাটে কি গাড়ির অভাব? কোন জায়গায় মাথা দিতে পারস না? বৌমা, বড় পোলা যদি আমারে দেখতো তাহলে তো আমি তোমার ঘর চালাইতাম না। আর গাড়ির নিচে মাথা দেওয়ার কথা কইতেছ, যদি আত্মহত্যা পাপ না হইতো আমি তাই করতাম। চুপ কর, আল্লাহ দি কান্দা। এই তোর লাগি তো এই কয়টা আমার কম হয়ে গেছে গা। তোর পোলার জায়গায় যদি আমি থাকতাম না আরো কয়টা বাড়াইয়া দিতাম। তার আমার বিষ এনে খাওয়াই দাও বৌমা, আমি একবারে মরে যাই। যদি পারতাম না তোর ওটাই খাওয়াইতাম। অন্ত তোরে মারলে আমার জেলে গিয়ে পচতে হইব। তোরে মারি কি আমি জেলে পড়তে পারবো নাকি? তোর বিষ খেয়ে মরার শখ হয়েছে তাই না? তোর বিষ খেয়ে মরতে হইব না। তোরে আমি বাদ দাও, আর মাইরো না। এখন তুই এমনি মারতে তাও পরে মরে টরে যাব, ঘর সবার জেলকে পড়তে মরতে হইব। শোন, ওরে মারতে মারতে নরম হয়ে গেছি, আমার এক গ্লাস পানি দাও, ওরে পরে মারুম। এখন এভাবে থাক, হ্যাঁ এভাবে থাককে পড়ছে মর, দেখ কেমন লাগে। খাদক কোন না খাবি হাইরে পোলা রে, যারে কষ্ট করে পেটে ধরছে, মানুষের মতো মানুষ করছে, আজকে ওই পোলা আমার গায়ে হাত তুলতেছে। আল্লাহ, তুমি কি আমার চোখে দেখো না? আমাকে তুলে নিতে পারো না? আমি তো সহ্য করতে পারতেছি না। দাদি, দাদি, তোমার এমনি বাইরে রাখছে কে? আর তুমি কাঁদতেছো কে? দাদু ভাই, তোমার আব্বা আর আম্মা আমার বাইন্দা রাখছে, আমারে মারতেছে দাদু ভাই। দাঁড়াও দাদু, আমি তোমার সাইরা দিতেছি। না না দাদু ভাই, তুমি আমার সারাইও না। তুমি যদি আমার সারাই দাও তাহলে তোমার আব্বা আম্মা তোমারে ধরে মারবো, আমি তো সহ্য করতে পারুম না। আমার কষ্ট হয় হোক। না, আমার মা আর বাবা মারবো না, তোমার কষ্ট আমার আর সহ্য হইতাছে না। হায়রে কপাল আমার, আমার নাতনির আমারে দেখে কষ্ট পাইতেছে, কষ্ট লাগতেছে, কিন্তু আমার পোলা যারে জন্ম দিয়েছি, যার জন্য কত কষ্ট সহ্য করছি, তার ভিতরে এতটুকু কষ্ট লাগে না, আমার জন্য এতটুকু মায়া লাগে না। দাঁড়াও, আমি তোমার খুইলা দিচ্ছি। তুমি জায়গায় বসো, আমি তোমার লেগে পানি নিয়ে আসছি। কি গো, কই তুমি? দেখো বাইরে আও, দেখো তোমার পণ্ডিত মাইয়া তোমার মার বান্ডা খুলে দিছে। তুমি ওরে কিছু কইও না, দরকার হয় তুমি আমার আবার বাইন্দা আরো মারো, আমি সহ্য করো। তোমার নাতনিরে কিছু কইও না। এই বুড়ি, একদম কথা কবি না। মাইয়া আমার, তারা আমি পেটে দোষী, তারা কি করবো না করবো সেটা কি তোর কাছ থেকে জানতে হইব? কি কথা তুমি বেরো না গেলে গিয়া। এই এদিকে, এই বোমা, বোমা ওরে মাইরো না, বোমা ওরে সাইডে দাও। কিরে ওর বান খুলছে কে? ওর বান খুলছে কে? তোমার মাইয়ারে জিগাও, তোমার মাইয়া খুলছে। এই তুই বান খুলছিস কেন? হ্যাঁ, তোর পাকনামি করতে কে গেছে? এদিকে ওরে মারিস না, অনেক করে দাও, ওরে মারিস না, অনেক করে দাও, ওরে সাইডে দে, অনেক করে দাও। বোমা ওরে কিছু কই না, বোমা এই আমার মারিস না, আমার মারিস না, আমি তোর পায়ে ধরি বাজার, তুই আমার সাইডে দে, আমার মারিস না, আমি মরে যাবো। তোর এই সমস্ত নেকা কান্না দেখে আমার মন গলবো না, তোর জন্য আমার মনে কোনো দয়া নাই। আমি কই যাবো, আমার তো যাওয়ার জায়গা নাই বাজার। তোর যাওয়ার জায়গা নাই তাই না? তোর যাওয়ার জায়গা আমি বের করতেছি।
বাজান আর বলিস না। শোন, তোরা আমি এখন মাইরা রাইখা বাড়ির বাইরে যাইতাছি। আবার যদি বাড়ি যায় তোরা আমি এই মুখটা দেখছি না, তোরা আমি আবার মারব। বাবা, আমি বলছিলাম কি, এভাবে আর কতদিন তোমার জামাই ঘরে বসে থাকবে বলো তো? তুমি তো চাইলে একটা ওর কাজের ব্যবস্থা করে দিতে পারো, একটু দেখো না ট্রাই করে। মা, তুমি বলেছো ঠিক আছে, কিন্তু ও তো কোনো কাজ পারবে না। কোন কাজে দেবো বলো? বাবা দেখো, ও এইভাবে হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকে, সেটা না বউ হিসাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। আর পাড়ার লোকে কি বলবে বলো তো? বলবে আমার হাজবেন্ড এভাবে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে আছে, এতে করে কিন্তু আমাদের মান সম্মান নষ্ট হবে। তোর কথা ঠিক আছে রে মা, কিন্তু ওর কোনো সম্মান আছে যে আমাদের সম্মান রাখবে? কেন তুই খামাখা এই ফালতু ছেলেটাকে বিয়ে করতে গেলি? বাবা এখন তো বিয়েটা আমাদের হয়েই গেছে, বলো এসব নিয়ে কথা বলে কি আর কোনো লাভ হবে? তার চেয়ে ভালো তুমি আমার হাজবেন্ডের জন্য একটা ব্যবস্থা করো। ঠিক আছে, ও আসুক, তারপর দেখি কি কাজ পারে ও। ঠিক আছে বাবা। আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? কই গেছিলাম আবার? হয়েছে কি, বাইরে গেছিলাম, কাম আছিল। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? এত লেট কেন হলো বাসায় আসতে? আরে বাবা, মানে কামে গেছিলাম। কাজে? তোমার আবার কিসের কাজ? তুমি কোনো কাজ করো নাকি যে তুমি কাজে গিয়েছিলে? আচ্ছা হয়েছে, চিল্লাচিল্লি করো না। বাইরে একটা কাম আছিল, এটা করতেছে একটু দেরি হয়ে গেছে, তাই দেরি করে আসি। আব্বা, মানে আমার 500 টাকা দরকার ছিল, হাতে তো কোনো টাকা পয়সা নাই, হাত খরচের টাকাটা যদি দিতেন। শুনলি, পকেট খরচ নেই, তার পকেটটা খরচ চালাতে হবে। যেমন আমার কাছে ও জমা রেখেছে টাকা, এসেই সাথে চাইলে আমি দিয়ে দেবো তাকে। আব্বা, আপনি আমার শ্বশুর, শ্বশুর মানে তো আমার আব্বার মতোই। আজকে আমার যদি ইনকাম পত্র থাকতো, আমি তো আপনার কাছে টাকা চাইতাম না। 500 টাকাই তো চাইছি, নিজে পোলা মনে কইরা টাকাটা দিয়ে দিলেই তো পারেন। নির্লজ্জ বেহায়াজনক কোথাকার, নিজে 1 টাকা ইনকাম করার কোনো মুরদ নেই, শ্বশুরের কাছে এসে হাত পাচ্ছে। এই লজ্জা করে না তোমার এইভাবে হাত পাততে? আমি তোমার বাবা না, তোমার শ্বশুর, আর শ্বশুরের কাছে কখনো জামাই এভাবে টাকা চায় না। বাবা বলছিলাম কি, চেষ্টার মতো যেহেতু চাচ্ছে, দিয়ে দাও কিছু টাকা। 500 না, এই নাও 1000 দিলাম। আগামী 15 দিন আমার কাছে কোনো টাকা চাইবে না। না আব্বা, 1000 টাকাই হবে। ধন্যবাদ, আমি তাহলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে টাকা দেওয়া বন্ধ কর। ঠিক আছে বাবা, ওর যদি একটা কাজের ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমার মনে হয় না আর তোমার কাছ থেকে এভাবে হাত খরচটা নেবে। ঠিক আছে, আমি দেখছি। মা, আমার ঘুম আসতেছে না। তোমরা দাদিরে বের করে দিয়ে অনেক ভুল করছো। এই তোর তো পাকনা পাকনা কথা তোর কে শিখাই দেয়? হ্যাঁ, তোর দাদির বিয়ে করতে ভুল করছি? তোর দাদির নিয়ে চিন্তা করতে হইব না, তোর ঘুমাইতে গেছিস, তুই ঘুমা। কে শিখাইতো? তোমার মা? ওনার খায়া কাম আছে কোনো? সবসময় আমার মাইয়ারা খালি বুদ্ধি দিত। এই ঘুমাও। আচ্ছা তুমি ওর ঘুম পাতাও, আমি ওই যে গ্লাসটা খোলায় একটু পানি নিয়ে আসি তোমার জন্য, তুমি পানি খেতে চাইছিলাম। যাও। তাড়াতাড়ি ঘুমাও, আর যদি দেখছি তুমি না ঘুমাইছো। হিরে, তুই আবার বাইতে আসছিস কি লিগা? এই হিরের বাপ, আবার কি হলো? এই ঘুমাও। বেরো, দেখো এই বুড়িটা আবার বাইতে আসছে। কি ব্যাপার? তোর না আমি বাড়ির থেকে বাই করে দিছি, তুই আবার বাড়ি যাইছিস কেন? বাসান রে, আমি কই যাবো, কার কাছে যাবো? তোরা ছাড়া আমার আছে কে? এই তুই কই যাবি বা না যাবি, বা তুই জাহান্নামে যা, সেটা কি আমার দেখার দরকার? তোরা বাড়ির থেকে বের করে দিস, তুই যাবি কা? তুই শেষরা কুত্তার মতো বারবার ঘুরে ঘুরে আমাকে বাড়িতে কেন হস? বাসান রে, সারাদিন আমি না খেয়েছিলাম, কোনো জায়গায় খাওয়ান পাই নাই। আমার না খুব ক্ষুধা লাগছে, আমারে কয়টা খাওয়ান দিবি? এই তোর লাগি কি আমি রান্না করে থই দিছি যে তুই আইবি আর খাইবি?
বহুত পাত্তির মতো শোলটা বানাইছস, একটু না খাইয়া থাক, দেখ কেমন লাগে। আর তুই কি লেগে আইছস? হ্যাঁ, এই বেলজ্জা মুখ নিয়ে আমগো বাড়িতে আবার আইছস কি লেগিয়া? ঠিক আছে বাজান, আমি তো ওর কাছে কোনো খাউন চামু না, কিন্তু এত রাত্রে আমি কেমনে কই যামু ক? অন্তত রাতটুকু আমার থাকতে দে, সকালে উঠে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই যে এত করে করছিস রাত্রে বেলা কোনো জায়গায় যাইতে পারবি না, এক কাজ কর, ঘরের ভিতরে ঢুকতে পারবি না। এই যে ঘরে বারান্দা আছে, বারান্দা এক করে একটা পার করে দে। এই বউ, চল ঘরে চলো, ঘুমামো। এমন কপাল নিয়ে এই দুনিয়াতে আইছি, সারা জীবন কপালটা পড়তে পড়তেই গেল। নিজের পেটের পোলা ঘরে ঢুকতে দিল না, খাইতে দিল না, আমি তার কাছে বোঝা হয়ে গেছি। ও আল্লাহ, তুমি আমার কপালে কি এই লিখছিলা? যদি এই লেখা থাকো তাইলে আমি সহ্য করব, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। আমার কপালে যা লিখছো তাই হইতেছে, হোক, আমি সব সহ্য করব। আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার মায়া কইলো আপনি নাকি আমারে খুঁজতাছেন, কিছু কইবেন? না, খুঁজতাছি, তোমার তো দেখি না বাড়িতে, তোমার দুটা কথা কমু সেই সুযোগও তো পাই না। টো কইরা ঘুরা বেড়াও, কই থাকো সারাদিন? না মানে হই যে কাম কাজ তো নাই, কি করুম, বৈশা থেকে খারাপ লাগে, এই জন্য ওই চায়ের দোকানে একটু যাই, তারপরে মনে করেন কাম কাজ খোঁজার জন্য কয়েক জায়গায় যাই, এই যে আপনি পান না। এই যে তুমি একটা কথা কইরা যে কাম কাজ নাই, কাম কাজ খুঁজতাছো, পাই না, বাড়িতে দুনিয়ার কাম পড়ে রইছে, অথচ তুমি কাম খুঁজো। বাড়িতে দুনিয়ার কাম করে রয়েছে মানে কি? আপনি এখন কইতাছেন ঘর মুসমু, উঠান ঝাড়ু দিমু, এইগুলা? আমি যে তোমার দেওয়াটি করা মরি তো কাজের মহিলা করব। এই যে ধরনের গরুগুলি সারাটা দিন খায় না খায় পড়ে থাকে, এগোরও তো পারো একটা ঘাস টাস খাওয়াইতে। আরে বেতন যাইবো, বেতন হিসাবে আমি তোমার দিমু, মাইনসে কি কয় তুমি বয়া বয়া খাইলে খারাপ? আব্বা, আপনি এটা কি কইতাছেন? আমি কলেজ পাস দিছি, শিক্ষিত পোলা, আমি একটা বড় অফিসার পদে চাকরি করুম, আর আপনি এখন আমারে কইতেছেন এই গরুরে সানি কাইটা কাইটা খাওয়াইতে আমি রাখাল হইয়া যামু? না 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 আব্বা, এটা আপনি কিন্তু ঠিক কইতাছেন না। আমার একটা মান ইজ্জত আছে, আমার পরিবারের একটা মান ইজ্জত আছে, তাছাড়া আমি একটা শিক্ষিত পোলা, আমি যদি এখন রাখালি কাম করি এলাকার মানুষে তো আপনারই নাক কাটা যাবো, আমার আবার কি হইব? আর শিক্ষিত হয়ে লাভ কি? হ্যাঁ, যদি কাজ করবো না করো তো ওই শিক্ষার কোনো দামই তো নাই। আব্বা, আপনি যেটা ভাবতেছেন সেইটা না। আমি সারাদিন কিন্তু টোটো কোম্পানির ম্যানেজারি করে বেড়াই না, আমি কামের লেগাই ঘুরি। মানসে যদি আপনার এইসব কয় তাহলে আপনি কানে নেন কেন? আপনি এগুলো কানে নিয়েন না, আমি চাকরি বাকরির একটা ঠিকই ব্যবস্থা করে নেবো। আব্বা, তুমি যে কি চেষ্টা করতেছো তা তো তোমার পোশাক আশাকে আর চলার স্টাইলে বোঝা যায়। আমার টাকায় জুতা, আমার টাকায় প্যান্ট, আমার টাকায় শার্ট, একটা ঘড়ি লাগাইছো হাতে, এটা কি আমারে বোঝাও তুমি? আব্বা, আপনার টাকায় আমি জুতা পরি, শার্ট পরি, প্যান্ট পরি, ঘড়ি পরি, সব ঠিক আছে, কিন্তু এইভাবে আপনি আমারে ছোট করে কইতে পারেন না। আচ্ছা ঠিক আছে, কথা দিতেছি, আমি কাম মাই রোজগার কইরা নিজের পায়ে দাঁড়াইয়া আপনার মায়েরও জামা কাপড় কিনা দেবো, আজকের থেকে আমিও জামা কাপড় কিনা পড়ুম, তাও আপনি আর এইসব কথা কইেন না আমারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, রাগ করো না, চাকরির পেছনে তো অনেক দৌড়াইছো, আর দৌড়াইতে হইবে না, দৌড়ায় দৌড়ায় জুতাটা ক্ষয় করতে হইবে না, কিন্তু আমার কিনা তো। বাবা, বাজারে যে দোকানটা আছে, যে দোকানে আমি বহি, এই দোকানে গিয়া বইবা তুমি। কি কন আব্বা, ওই ভাঙা দোকানে আমার বসতে হইবে আপনার লগে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি তাতে শান্তি পান তাও ভালো, কিন্তু এই গরুর রাখালে আমি করতে পারুম না। আমি কালকের থেকে আপনার সাথে দোকানে বসুম। তাইলে বাজারে যে আমার দোকানটা আছে না, যেখানে আমি বহি, ওই জায়গায় তুমি বইবা। ও আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি কইছেন, আমি কালকে থেকে তাইলে দোকানে বসুম না। তাহলে আমি যাই আব্বা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমার চেনো নাই আমি জিনিসটা কি।
আমার মাইয়ারে ফুসলায় ফাসলা তুমি বিয়ে করছো, আমার কি একটু খারাপ লাগে নাই? লাগছে। ওই খারাপের ঝাল তোমার লগে মিটাইতে হইব। তোমার দিয়ে আমি গরুর গোবর পরিষ্কার করামু, তোমার দিয়ে আমি বাড়ির আঙ্গিনা ঝাড়ু দেওয়ামু, কত কি করুম, খালি দেখা যাও তুমি তামসাটা। আর মারিস না। তোর কি কইছিলাম? তোরা কইছিলাম না যে আমি ঘুমের থেকে ওঠার পর সকালে বাড়িতে না দেখি তুই বাড়িতে আর মনে কি করছিস? তুই বাড়ি থেকে কেন যাস না? আমি কই যাবো বাজান? কই যাবি? সেই কথা আমি কইয়া দিমু, তুই কই যাবি? জাহান্নামে যা, সেটা আমার দেখা পাবে। আমার বাড়িতে তুই থাকতে পারবি না। না করার পর তুই কেন রইছস? হ্যাঁ, তুই কেন রইছস? তুই যাস না কেন? তোর জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হইতাছে না। তোর এই মুখটা আমার দেখতে মন চাইতাছে না। তুই যদি আমার মা না হইতি না, তোর কত আগে আমি জবাই করে মেরে ফেলতাম, তুই জানোস? হ্যাঁ, নাটক বস। আমার মারো না। আমি কি কই শোনো, কি? ধরো থালা, ধরা এই থালা দিয়া ওরে কো ভিক্ষা করতে। আরে বাহ, এ তো ভালো বুদ্ধি। এরে বউ, এই বুদ্ধিটা আবার আগে দিস নাই কেন? ঠিকই তো, ওরা তো বসে বসে খাওয়ার কোনো লাভ নাই। আর সারাদিন এমনি গুত্তার মতো পিটাইলেও বাড়ির থেকে বের হইব না। তার সাথে বরং ওদের ভিক্ষাটা করাই নিয়ে আসি, এটাই ভালো হইব। আর তোমার মারে বইলে দাও, উনি যদি খালি হাতে বাড়িতে ফিরে না, একটা দানা উনির পেটে যাবে না। বাজান রে, আমি তোর মা, তুই আমার পোলা, আমারে তুই ভিক্ষা করতে পাঠাবি, তোর একটু কি কষ্ট লাগবো না, খারাপ লাগবো না? আমার যত খুশি মার, আমি কিছুই কমু না, কিন্তু আমার ভিক্ষা করতে পাঠাস না। ও, ভিক্ষা করতে পারবি না তাই না? তুই তো ভিক্ষা না করতে পারস, তোর যে কি অবস্থা হইব তুই বুঝতাছস? আর শোন, তোর ভিক্ষা করতে পাঠাইলে না আমার তিল পরিমাণ খারাপ লাগবো না, বরং তোর বসে বসে খাওয়াইলে আমার খুব খারাপ লাগবো। তার সাথে বরং তুই ভিক্ষা করবি, তোর শরীরটাও বাঁচবো, আর সেই টাকা দিয়ে আমার সংসারটাও চলবো। যা। আসলে না, এই মহিলাটার শরম লজ্জা খুবই কম। এত মায়ের খাওয়ার পরও এখনো দাঁড়ায় রয়েছে। তোরা না কেন? ধর। আমার আর কিছু কইতে হইব না, আমি সব বুঝবার পারছি। আমি ভিক্ষা করতে যাবো, ভিক্ষা করে অনেক অনেক টাকা এনে তো করে দেব। আমি ভিক্ষা করব। ভিক্ষা ছাড়াই বাড়িতে ঢুকলে এই বাড়িতে তো তোর লেগে বন্ধু। যা। ভালোই হয়েছে, এতদিনে একটা কাজের কাজ করছো। শোনো, ও যদি খালি হাতে আসে না, আমি কিন্তু তোমার মার ভাতটা দিতে পারবো না, কই দিলাম। আর বাবা, খালি হাতে তো বাড়িতে ঢুকতে পারবো না। আর চিন্তা করো না, আজকে থেকে আমি আর কামে যাবো না। ও ভিক্ষা করে নিয়ে আইবো, সেটা আমরা বইয়া বইয়া খামো। চলো করে চলো। চলো। মিজাজটাই খারাপ হয়ে যায়। অথই, অথই, কি আছে? এত ডাকাডাকি কেন করো? সংসারে কাজ থাকে না আমার? বলো কি হয়েছে? কি হয় নাই সেটা কও। আমি কি এই বাড়ির জামাই নাকি রাখাল? আমারে তুমি বিয়া করছো এই বাড়িতে কি চাকরগিরি খাটানোর জন্য? মানেটা কি? তোমার কথা আগে কথা আমি কোনো কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। তোমার আব্বা আমারে ডাকছিল, আমি আব্বুরে যে গেলাম আমারে কেন খুঁজতেছেন, আমারে সাপ সাপ জানায় দিল, তুমি যেহেতু কোনো কাম কাজ করো না, বেকার, তাহলে আজকে থেকে গরুরে পানি দিবা, সানি কাটবা, খাওন দাওন সব দিবা, আবার তার লগে বাজারে যায়া তার দোকানদারও করণ লাগবো। খারাপ কি? এটা তো খুব ভালো একটা কাজ। সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা বাসায় বসে থাকবে, দোকানে ঘুরবে, পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরবে, সেটা তো কোনো দরকার নেই, তাই না? বাবা যে ডিসিশন নিয়েছে একদম ভালো করেছে। আজকের পর থেকে তুমি সেটাই করবে। কি কইলা? তোমার আব্বা যেটা কইছে ঠিক কইছে? হ্যাঁ, তার মানে আমার রাখালগিরি করে খাইতে হইব? তাহলে লেখাপড়া করে লাভ কি হইলো? হ্যাঁ, আমি শুনো, তোমাদের বাড়িতে এই রাখালগিরি করতে পারুম না। আমি কোনো চাকরি যদি ভালো মন্দ পাই তাহলে সেইটা করুম। তুমিও তো দেখছি তোমার আব্বার লগে মিশা আমার এখন কইতাছো রাখালগিরি করতে। কেন আমি রাখালগিরি করতে এই জায়গায় আছি? আমি নাই ঘর জামাই হইছি, তাই বলে কি এখন আমারে গরুর সানি কাইটা পানি দিয়া তারপর ঘর দর মুইসা তার দোকানদারও করতে হইব? কেন? তোমাকে এগুলোই করতে হবে। আমার বাবা যেটা বলেছে তোমাকে সেসব করেই এই বাড়িতে থাকতে হবে, তা না হলে তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। আর কি যেন বললে? শিক্ষিত। শিক্ষিত হয়ে লাভটা কি বলো তো? এই যে এত পড়াশোনা করেছো, কই একটা চাকরি জোগাড় করতে পেরেছো? সেই মুরতটা তো আর তোমার নেই। আবার বড় বড় লেকচার দিছে আমি এটা পারবো না, আমি সেটা পারবো না। আমি তোমার স্বামী, স্বামীর পায়ে নেই স্ত্রীর বেহেস, বুঝছো? স্বামীর উপরে চোখ রাঙা এইভাবে কথা কইতে হয় না। অনেক অপমান করছো, অনেক অপমান সহ্য করছি আমি, শুধু একটা কাম পাই নাই বইলা আজকে আমি তোমার কথা সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি। শোনো, আমি তোমার এত কথা শুনতে চাচ্ছি না। তোমার যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার বাবা যেটা বলেছে সেটাই করতে হবে, আর তা না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। এটাই আমার শেষ কথা। এখন ডিসিশন তুমি নাও যে তুমি কি করবে। থাক, বুঝছি বুঝছি, ওই আমার ওই করেই খাইতে হইব, রাখালগিরি করে খাইতে হইব, কি আর করার? পশ্চিমবঙ্গলের হাতে খানা খাইতে হবে একসাথে, যত সব।
কাজ করার বেলা নেই, বড় বড় কথা যত। বাজান রে, আমার সাইডে ভিক্ষা দাও, আমার অনেক কষ্ট, সারাদিন কিছুই খাই নেই। এই বয়সে হয়েছেন ভিক্ষা করবার লিগা না? এখন দেখি মা মেয়ে সবাই মিলে ভিক্ষা করেন। এ বয়সে কি আপনার ভিক্ষা করা যায়? বাজান কি আর কম, আমি যদি ভিক্ষা না নিয়ে বাড়িতে যাই আমার পোলা আমার সেই মারধর করব। বাজান রে, আমিও সহ্য করতে পারতেছি না, আমারে কয়টা ভিক্ষা দাও। এই কান্নাকাটি করেন না তো, ভিক্ষা এটা আপনার অভাব না, এটা আপনার স্বভাব। এই ভিক্ষা করতে করতে আপনারা অনেক টাকার মালিক হয়ে যান গা। এই কান্নাকাটি করেন না, চুপ করেন। জানো বাজান, আমি এর আগে কোনোদিনও ভিক্ষা করি নাই। আজকে পোলা আমারে ভিক্ষার প্লেট দিয়ে বাইরে নামাই দিছে, তাই ভিক্ষা করতেছি। দাও না বাজান, আমারে কয়টা টাকা দাও। ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করে লাভ নাই, দিতাছি। ভিক্ষা দিতে দিতে ফকির হয়ে যেতেছি গা। একটু ওয়েট করো, ও চলে আসবে। তাই যেন হয়। কি ব্যাপার, তুমি কোথায় ছিলে বলো তো? এত লেট কেন হলো? না মানে হয়েছে কি, আচ্ছা সব কথা পরে কমনে। এই যে আব্বু টাকা আনতে পাঠাচ্ছিলেন না, এনেন টাকা 50,000। মাত্র 50,000 টাকা? তোমার আমি বললাম সব টাকা একসাথে নিয়ে আসবে। টাকা যদি না পেতে তুমি আমাকে ফোন দিলে না কেন? আব্বু কি করবো কোন, মানে আমি তো গিয়েছিলাম সবার কাছে টাকা চাইছি, যার কাছে যাই হে কয় আজকে না কাল আসেন, কাল না পরশু আসেন। তারপরে কষ্ট মষ্ট কইরা এই 50,000 টাকা ম্যানেজ করছি। হেরা তো আর কোনো টাকা দিতেই পারবো না, সময় চাইছে 1 মাস। আমি বেলা হয়ে গেল, এই জন্য তাড়াতাড়ি করে 50,000 নিয়ে চলে আসি। হ্যাঁ, তুমি তো সেটাই করবে। বাবা যে বলে না, একদম ঠিকই বলে যে তোমাকে দিয়ে কোনো একটা কাজ হবে না, অকর্মার ঢেকি একটা, সবসময় বাসায় এসে শুধু বইয়ের পাশে বসে থাকবে। তুই যখন বিয়ে করেছিস না ওকে, তোর অনেক ভাবনা চিন্তা করে বিয়ে করা দরকার ছিল। কারণ এই ছেলেটা ভবিষ্যতে তোর দায়িত্ব পালন করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ আছে আমি। বাবা, আমার মনে হচ্ছে তুমি ভুল কিছু বলনি। এরকম একটা অকর্মাকে বিয়ে করে আমি ঠকে গেছি। আমার এখন সন্দেহ হচ্ছে যে এই লোকটা আমার দায়িত্ব ঠিকঠাক মতো নিতে পারবে কিনা। আব্বু আমি কিন্তু দায়িত্ব ঠিকঠাক মতো নিতে পারবো, মানে আমার এখান কাজ হইলে দেখবেন আমি দায়িত্ব ঠিকঠাক মতো নিতে পারবো। এইভাবে আমার সামনে আমার অপমান না করে, আমি যখন অন্য ঘরে থাকবো তখন আপনারা দুজন বসে ইচ্ছা মতো আমার অপমান করুন। সামনে করে অপমান করলে বইয়ের সামনে স্বামী হইতে খুব মানে লজ্জা লাগে, বুঝছেন আব্বা? টাকা ইনকাম করার কোনো মুরদ নেই, তার আবার লজ্জা শরম। এখন থেকে আমি তোমাকে যেখানে পাঠাবো ওই কাজ করতে পারো আর না পারো আমাকে ফোন করবা। আব্বা আমি আপনারা ফোন দিয়েছিলাম, সবসময় করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, নাহলে বিজি। আপনি এত কথা কার লাগবে কাল ফোনে? শুনলি? হ্যাঁ, আমি কার সাথে ফোনে কথা বলি না বলি ওকে কৈফিয়ত দিতে হবে আমার? আয় চুপ করো। বাবা কার সাথে কথা বলে না বলে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? বাবার অনেকের সাথে মিটিং থাকে, অনেকের সাথে ডিসকাস করতে হয় বিজনেসের বিষয়ে, সেই বিষয় নিয়েই কথা বলে, তাকে আবার কৈফিয়ত দিতে হবে? বসে কেন আছো, যাও। আচ্ছা ঠিক আছে, যত দোষ নন্দ ঘোষ। আব্বা আমি তাহলে আসি বউ। দেখলি, ওকে দিয়ে কোনো কাজও হবে না। বাবা বাদ দাও না, আস্তে আস্তে শিখে যাবে। তুমি বসো, আমি তো আসছি। বাজান রে, আমারে কয়টা ভিক্ষা দাও। আরে আছি আমি যন্ত্রণায়, পকেটে নেই 10টা টাকা, আবার এসে ভিক্ষা নিতে। কি ব্যাপার মা, তুমি তুমি কেন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছো? কি হয়েছে? কেন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছি বোঝাস নাই? তুই আমার বড় পোলা, কোনদিন কি আমার খোঁজ খবর নিছস? মা কেমন আছে, কি করতেছে, কি খাইতেছে? আজকে ছোট পোলায় আমাদের ভিক্ষার প্লেট দিয়ে ভিক্ষা করতে পাঠাইছে, তাই তো আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছি। তোমার ছোট পোলাই তোমারে মায়েরা ভিক্ষা থালা হাতে দিয়ে বাইর করে দিছে? ওর এত বড় সাহস! আসলে তোমার ছোট পোলারে তুমি মানুষ বানাইতে পারো না, বানাইছে তো অমানুষ। আমি বা কি কমু কও? আমি তো তোমাদের লগে থাকি না, তোমার পরে যে অত্যাচার করে এটা তো আমি দেখতে পারি না। আমি ভালোবাসা বিয়ে কইরা শ্বশুর বাড়িতে আসি, চিন্তা করছি শ্বশুরের হাত ধরে যদি একটা চাকরি বাকরি পাই তাইলে তো একটা কইরা কুমে খাইতে পারুম।
আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোমার কিছু টাকা পাঠাইতে পারতাম, মাসে মাসে খোঁজ খবর নিতে পারতাম। দেখো মা, আমার কোনো কাজ কাম নাই, আমি যে তোমার খোঁজ রাখুম কেমনে কও? কি করুম বাজার, আমারও সব সময় মারধর করে, আমি স্যার সহ্য করতে পারি না। দেখবি আমার শরীর ভরা মারের দাগ, আমি তো সহ্য করতে পারতেছি না রে বাজার, তাই বাধ্য হয়েছি ভিক্ষা করতে। মা, এবার কান্নাকাটি থামাও তো। এই যে তুমি ভিক্ষার থালা হাতে কইরা গ্রামে গ্রামে ভিক্ষা করতেছো, তারপরে আমার শ্বশুরের এলাকায় চলে আইছো। এখন যদি আমার শ্বশুর বাড়ির লোক জানতে পারে যে আমার মায়ের রাস্তা রাস্তায় ভিক্ষা করে, একবার চিন্তা করছো আমার মান সম্মান কিছু থাকবো? ওই বাড়ির থেকে তো আমার ফকিরের পোলা কইয়া বাড়ি করে দিব, তখন তো আমার আমও যাবে ছালাও যাবো। না রে বাজার, আমার জন্য তোর মান সম্মান নষ্ট হোক এটা আমি চাই না। তোর জন্য আমি এই গ্রামে আর কোনোদিনও আসুম না, ভিক্ষাও করুম না। আমি অনেক দূরে চলে যাবো, সেইখানে যাই ভিক্ষা করুম, তাইলে তো তুই খুশি। মা, আমি কই কি, তুমি এক কাম করো, তুমি আমার লগে চলো, কিন্তু একখান শর্ত, তুমি আমার শ্বশুর বাড়িতে যাইয়া চুপচাপ থাকবা। আমি কমু যে তুমি আমার গ্রামের দুঃসম্পর্কের এক আত্মীয় হও, অসহায় মানুষ, এই জন্য একটা কামের দরকার। আমি এই কইয়া আমার শ্বশুর বাড়িতে তোমারে রাখি, সাইডে খাইতেও পারলা, আমারেও দেখতে পারলা। কি কও মা? ঠিক আছে বাজার, আমি তোর কথা মাইনে নিলাম, তারপরও তো দুই চোখ বইরা তোরে আমি দেখতে পারো। মা, আমি তোমারে যা কইলাম তুমি শুধু এটা মাথায় রাখো, তুমি ওই জায়গায় যে পরিচয় দিও না যে তুমি আমার মা। রাখো তো, প্লেট ফালাও। ঠিক আছে, চলো। মা, এইটা আমার শ্বশুর বাড়ি, তোমারে তুমি শিখাইয়া নিয়ে আইসি, তোমারে কোনো, তুমি আমার পরিচিত, তোমার অনেক কথাই শোনাবো, তুমি কিন্তু আবার এটা নিয়ে মনে কষ্ট নিও না, বুঝছো? না বাবা, চুপচাপ থাইকো। দাঁড়াও, তোমার বৌমাকে ডাকি। অথই, অথই। হ্যাঁ বলো, কি ব্যাপার? উনি কে? এই মহিলাকে আগে তো কখনো দেখিনি। আরে বাবা, তুমি ওনারে দেখবা কি কইরা? শুনো, উনি হইল গিয়ে আমাদের গ্রামের, রাস্তার মধ্যে দেখা হয়েছে, অসহায় মানুষ, এই জন্য বাড়িতে নিয়ে আইলাম। এখন থেকে উনি আমাদের বাড়িতে থাকবো। কি মানেটা কি? এখানে থাকবে মানে? পাগল টাগল হয়ে গেছো নাকি? নিজেরই থাকার জায়গা ছিল না, আবার আরেকজনকে নিয়ে এসেছে। শোনো, তুমি এটা ভুলে যেও না, তুমি আমাদের বাড়ির ঘর জামাই, আমাদের অনুমতি ছাড়া বাইরের কোনো মহিলাকে এই বাড়িতে অ্যালাউ না, ঠিক আছে? না না, ঠিক আছে, মানে হয়েছে কি, তুমি ভুল বুঝতেছো, আমার বলাই ভুল হয়েছে। মানে কামের লাগা ওনারে আনছি, তুমি না কামের লোক খুঁজতেছিলা। মানে শুনো, বেতন দেওয়া লাগবো না, 3 বেলা শুধু খাইতে দিলেই হইব। কি ভালো কাম করি নাই? শোনো, কোনো কাজের মানুষ না আমাদের বাড়িতে দরকার নেই। বাবা তোমাকে কি বলেছে সেটা তুমি ভুলে গেছো? বাবা কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল যে এই বাড়ির সমস্ত কাজ তুমি একা হাতে করবে, কোনো বাইরের মানুষও করবে না, কোনো বুয়াটুয়াও করবে না। দেখো, আমি পুরুষ মানুষ, ঘরের সব কাম কি আমি করতে পারবো? আমার দেখি রান্না বান্না হইব, ঘর মোছা হইব, হ্যাঁ? এটা কি ঠিক হইব? আর তাছাড়া এলাকার মানুষ যদি জানে যে আমি ঘরের কাম করি, ঘর জামাই থাকি, ঠিক আছে, তাহলে তো তোমার মান সম্মান চলে যাবো, বুঝো না? এই জন্য ওনারে আনছি, 3 বেলায় তো খাইতে দিওয়ান লাগবো। থাক থাক, অনেক হয়েছে মান সম্মান। শোনো, তোমার যদি মান সম্মান থাকতো না, তাহলে এইভাবে ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে না, অন্তত একটা কাজ করার চেষ্টা করতে, আমার কথাটা তুমি ভাবতে। তোমাকে আর এসব বুঝিয়ে কি লাভ হবে? জেলাও সেই কুথু, বুঝিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা শুনুন, আপনি যেহেতু আমাদের বাড়িতে এসেই পড়েছেন, আমি বাবাকে কোনো মতে বুঝিয়ে নেব। আর শুনুন, এই বাড়িতে থাকতে হলে ঠিকঠাক মতো কাজ করতে হবে, দেখে শুনে। বাই দ্য ওয়ে, আপনি কোনো কাজ পারেন তো? মানে ভালোভাবে কাজ পারেন তো? সবই পারি মা, তুমি যা যা বলবা আমি সেমনি সেমনি কাজ করুম, আর কোনোটা যদি না পারি দেখাই দিলেই আমি শিখা নিব। তাহলে তো হইলই। কি কব, হ্যাঁ সব কাম পারে, আমি জানি, আমাদের গ্রামে আমি ছোটবেলা থেকে দেখতেছি না, হ্যাঁ সব কাম পারে। এই থামো, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি আসার পর থেকে ওনার হয়ে কথা বলছো, কারণটা কি বলো তো? উনি তো তোমাদের গ্রামের একজন মানুষ, তোমার আপনজন তো কেউ না, তাহলে এত ওনাকে নিয়ে কেন কথা তোমার? আরে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি সব সময় আমার খালি সন্দেহ করতেই থাকো। তোমার মতো হয়েছে তোমার আব্বা। আব্বারে নিয়ে আমি খারাপ কথা কইতেছি না, বিষয় হইলো গিয়া ছোটবেলাতে দেখতেছি না গ্রামের মানুষ, তোমার গ্রামের মানুষ তোমারে যেমন চিনে, তুমি সবাইরে চিনো, আমার গ্রামের মানুষের চেনাও কি এখন পাপ? আমার হাজবেন্ড যেহেতু আপনাকে নিয়ে এসেছে,
তাহলে আমি আর আপনাকে বের করে দিব না। আপনি আমাদের বাড়িতেই থাকবেন আর ঠিকঠাক মতো কাজ করবেন, কোনো জিনিসপত্র যেন ভাঙে না, ভাঙলে কিন্তু খবর আছে। না না, নষ্ট করবো কেন? আচ্ছা যান, আপনি ভিতরে যা বসেন। আচ্ছা ঠিক আছে। হে 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 করো না। শোনো, নিজ দায়িত্বে নিজেদের গ্রাম থেকে আমাদের বাড়িতে একটা মহিলাকে ধরে এনেছো কাজ করানোর জন্য। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমাদের বাড়ির জিনিসপত্র যদি এদিক থেকে ওদিক হয় না, তাহলে কিন্তু আমি তোমাকে ধরবো, কথাটা মনে রেখো। আরে বাপ, যাক, তা তো মার একটা গতি হইল। আল্লাহ তুমি রক্ষা করো। অথই, মাগো। হ্যাঁ বাবা। বসো। বলো বাবা, কিছু বলবে? হ্যাঁ, জামাই কই? ও তো ঘরেই আছে বাবা। কেন, কিছু বলবে? না না, ওর জন্য একটা কাজ দেখলাম, একটা দোকান ঠিক করলাম, ওই দোকানে সে কাজ করবে। কাজ? বাহ, বেশ ভালো তো। বাবা, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। কি মা, বলো। ওই তোমার জামাই ওদের গ্রাম থেকে একটা মহিলাকে নিয়ে এসেছে। আসলে মহিলার মনে হয় যাওয়ার কোনো জায়গা নেই, এজন্য আমাদের বাড়িতে এনেছে। আর তাছাড়া আমাদের বাড়িতে কোনো বুয়াও নেই। এত বড় একটা বাড়ি, এত বড় একটা সংসার, অনেক কাজ থাকে না বলো, একা হাতে তো সামলানো যায় না। তাই আমি মহিলাটাকে রেখে দিয়েছি। ও, কাজের লোক রাখছে, ঠিক আছে। রাইখাই যখন ফেলাইছে তো কিছু করার নেই, কাজটা ঠিক মতো পারে তো। বাবা, বয়স্ক মহিলা তো, আমার মনে হয় কাজ ভালোই পারে। আর তাছাড়া যখন কাজ করছিলাম আমি পাশেই দাঁড়ানো ছিলাম, মোটামুটি ভালোই করছে। ঠিক আছে, তাহলে একটু ডাক দিয়ে দেখি কেমন কাজের লোক আনছে। খালা, খালা একটু এদিকে এসো। মা, কিছু বলবা? হ্যাঁ, আমার বাবা তোমাকে দেখবে সেজন্য ডাকলাম। বাবা, এই সেই মহিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমাকে আমার মেয়ের জামাই এনেছে, তাই না? হ্যাঁ, ওই আমার এখানে নিয়ে আসছে। আসলে ও আমাদের গ্রামের ছেলে তো, আমার সম্পর্কে সবই জানে। আমার অবস্থা বেশি ভালো না, অনেক কষ্ট করি, এই জন্যই কয়ে বলে আপনাকে বাড়ি কামের জন্য নিয়ে আইলো। ঠিক আছে, আনছে যখন তাহলে কাজ করো। খালা শোনো, আমার বাবা বাইরে থেকে এসেছে তো, আপাতত বাবাকে এক গ্লাস পানি দিবে। আর তাছাড়া আমার বাবা কিন্তু টাইম টু টাইম খাবার খায়, কথাটা মাথায় রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো সাহেবের খাবার রেডি করে দিব। ঠিক আছে, যাও। মাগো, আমার তো কেমন একটা সন্দেহজনক লাগতেছে। এই আসলে কে? বাবা, এমন ভাবার কি আছে বলো তো? ওনার গেটআপ দেখেই তো বোঝা যায় যে উনি একজন কাজের মহিলা। কিন্তু এতদিন তো এ বাড়িতে কোনো কাজের লোক আসেনি বা জামাইও আনেনি, হঠাৎ করে একটা মহিলাকে নিয়ে আসলো, কোনো চক্রান্ত মনে হয়। আরে বাবা, এত গভীরে কেন ভাবছো বলো তো? আমি একা একা সংসারের কাজ করতে পারি না, আর তোমার জামাই তো ছেলে মানুষ, বলো এত বড় সংসারের কাজও কি করে করবে? সেজন্য সবকিছু বুঝেই একটা মহিলাকে নিয়ে এসেছে, এত ভেবো না তো। আচ্ছা ঠিক আছে, দেখ কি হয়। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আমি কোনো কিছু করি না, চাপ! বিশ্বাস করো। কোনো কথা হবে না, বের আমার বাড়ি থেকে। আরে কি ব্যাপার, কি শুরু করছো তুমি? ওনারে এই রাত্রেবেলা বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? ওনাকে এই বাড়ি থেকে আমি বের করে দিচ্ছি, তার কারণ হচ্ছে ওনাকে আমার একদম সহ্য হচ্ছে না। উনি আমার মুখে মুখে তর্ক করে, আমার সাথে বিয়াদবি করে, তাই না? আমার বাড়িতে থাকবে, আমারটা খাবে, আমার সাথে বিয়াদবি করবে, সেটা তো আমি এক মুহূর্ত সহ্য করবো না। তাই ওনাকে আমি এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। না না, বিশ্বাস করেন, আমি ওর সাথে কখনো মুখে মুখে তর্ক করি নাই। একদম চুপ, একদম ভালো সাজার চেষ্টা করবি না। তোদের মতো মহিলাদের না আমার খুব ভালো করে চেনা আছে। থাকিস তো গ্রামে, মানুষদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও তো জানিস না। এই বেরা বেরা বলছি। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? এখন রাত কয়টা বাজে? এত রাত্রে ওনারে এই বাড়ি থেকে বাইরে করে দেওয়ার কি আছে কও? তাছাড়া উনি মুরব্বী মানুষ, এই রাত্রে উনি একা একা কই যাইবো? এই, ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরে উনি কোথায় যাবে, কি করবে, কি খাবে, সেটা তো আমার দেখার বিষয় না। উনি মরুক বাঁচুক, ওনার ব্যক্তিগত বিষয়, সেটা আমার দেখার বিষয় না। আমি তো একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারলাম না, তোমার এত কিসের দরদ? আমি অনেক আগে থেকে লক্ষ্য করেছি, এই বাড়িতে ওনাকে আনার পর থেকে ওনার প্রতি তোমার দরদটা একটু বেশি। আমি ওনাকে বের করে দিচ্ছি, এত সমস্যা কিসের তোমার? উনি চলে যাক না, যাক। না, বিষয়টা বোঝার চেষ্টা করো। উনি তো আমার মা, মানে মায়ের মতো। এখন একটা মায়ের মতো মানুষ, আমার গ্রামের মানুষ, তুমি এমনি করে বের করে দিবা? আমি কথা কমু না, এই জন্যই কইতাছি তুমি মাথা ঠান্ডা করো, উনারে বাড়ি থেকে বাইর করে দিও না।
তোমার কথা মতো তো আমি চলবো না, আমি ওনাকে বের করে দিব, মানে দিব। এই আপনি বেরে যান বলছি। একটা কাজ কর মা, বাড়ি থেকে বের করে দে, আর যদি না যায় পায়ের থেকে জুতো খুলে জুতো পিটা করে বের কর। হ্যাঁ ঠিক বলেছো, ভালো ভালো যদি না যাই, এবার আমার জুতাটা খুলে আমি ওনাকে পিটাতে পিটাতে বের করে দিব। অতই তুমি কি শুরু করছো? আমি তোমার সাবধান করে দিতেছি, তুমি ওনার সাথে এমন ব্যবহার করতে পারো না। কেন বলবো না? বললে তোমার সমস্যা কি? কারণ উনি আমার মা। কি মা? মা মানে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা মিথ্যা কথা কইছি। উনি আমার মা, উনি আমার জন্মদাত্রী মা। হইছে এবার? আমি তো এটাই চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ঠিক তোমার মুখ থেকে আসল কথাটা বের করতে। আচ্ছা আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারলাম না, আমি তো জানি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তাই না? তুমি গরিব, তুমি কিছু করো না, তোমার ফ্যামিলিতে কে কে আছে সেটাও আমি জানি, কিন্তু আমি শুধু এইটুকু জানতাম না উনিই তোমার মা। আমি বুঝলাম তুমি ওনাকে ছদ্মবেশে আমাদের বাড়িতে এনেছো। আমাকে সত্যিটা বললে প্রবলেম হতো কোথায় শুনি? আমি তো জানি তোমরা গরিব, এখন যদি আমার সাথে তোমার মাকে পরিচয় করিয়ে দিতে যত এটা আমার মা, তাতে কি সমস্যা হতো আমার? আমি কি কিছু বলতাম তোমাকে? আমি তো কিছুই বলতাম না, যেহেতু আমি তোমাকে মেনে নিতে পেরেছি, তোমার মাকে মেনে নেওয়ার তো আমার কোনো সমস্যাই ছিল না, তাই না? আর তাছাড়া ওনাকে এই বাড়িতে আনার পর থেকেই আমি বেশ কয়েকবার তোমাকে লক্ষ্য করেছি, ওনার সাথে মাঝে মধ্যে তোমার একা একা কথা বলা, ওনাকে ডেকে কি কি জানো তুমি বলো, ওনার প্রতি তোমার আলাদা একটা টান, ওনার প্রতি তোমার দরদ, বাইরে গেলে ওনার জন্য কিছু কিনে এনে ওনার হাতে দেওয়া। তুমি কি ভেবেছো এগুলো আমি লক্ষ্য করতাম না? আমি সবকিছু লক্ষ্য করতাম, আর সেজন্যই আজকে প্ল্যানিং করে এই নাটকটা আমি সাজিয়েছি শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য। ওর কাছে আর কি আশা করব? ও তো একটা অকৃতজ্ঞ। এতদিন হলো তোকে বিয়ে করেছে, এর মধ্যে না কোনো কাজকর্ম জোগাড় করতে পেরেছে, না কাজকর্ম করে আমাকে দেখিয়েছে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। এখন আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে, ঘেন্না হচ্ছে যে এরকম একটা অমানুষকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যে কিনা নিজের মাকে তার শ্বশুর বাড়িতে চাকরানি হিসেবে রেখেছে। অথই আব্বা, আমার আসলে হাত পা বান্ধা ছিল, আমি নিরুপায় আছিলাম। আমার মারে আপনাদের লগে পরিচয় করে দিছি কাজের মহিলা কইরা, কিন্তু কেন করছি জানেন? কারণ আমি ভাবছি আমি বেকার, আমি কাম কাজ করি না, আবার মারে যদি আপনাদের কাছে নিয়ে এসে বসায় বসায় খাওয়াই, তখন আপনারা যদি জানেন যে আমি গরিব মানুষের পোলা, আমার মায়ে রাস্তা রাস্তায় ভিক্ষা কইরা সংসার চালাইছে, আমার ভাইয়ের বউ আমার মায়ের বাড়ি থেকে বাড়ি করে দিছে, নির্যাতন করছে, আমি এই লজ্জা কেমনে কইতাম আপনাদের? তারপরেও আমি বেকার, এই ভয়ে আমি মিথ্যা কইছি। তাছাড়া বিশ্বাস করো, আমি কোনোদিনও মিথ্যা কইতাম না। তুমি বিশ্বাস করো অথই, বিশ্বাস করেন আব্বা, আমি শুধু ভয়ে পরিচয় দেইনি উনি আমার মা। যদি জানার পরে আপনি আমার মায়ের অপমান করে বাড়ির থেকে বাড়ি করে দিতেন, এই ভয়ে আমি কিছু কই নাই, মিথ্যা কইছি। আমারে ক্ষমা করে দেন আব্বা, অথই আমারে ক্ষমা করে দাও। মারে, এইখানে আমার পোলার কোনো দোষ নাই। আমার পোলা নিরুপায় ছিল, কারণ ও সবসময় ভয় পাইছে তোমরা যদি সত্যটা জাইনা যাও তাহলে হয়তো আমার এই বাড়ি থেকে তাড়াই দিবা। আমি খুব কষ্টে ছিলাম, ছোট পোলা মায়ের দূর করে আমার বাড়ি থেকে তাড়াই দিছিল। আমি পদে পদে ভিক্ষা করছি, পোলার সাথে দেখা হয়, পোলা আমার এখানে নিয়ে আইছে, কিন্তু চিন্তা করছে যদি আসল জিনিসটা তোমরা জাইনা যাও তাহলে হয়তো বা আমার পোলারও তুমি তাড়াই দিবা, সাথে সাথে আমারও তাড়াই দিবা। আমি এইখানে আছি, 3 বেলা 3 মুঠা খাইতে পারতেছি, পরনে কাপড় চাপড় পাইতেছি, আমার পোলারে আমি 2 চোখ ভরে দেখতে পারতেছি। এই জন্য চাই নাই সত্যটা জানাইয়া আমার এই বাড়ি থেকে বাইর করে দিলে পরে আমি কই যাবো, কি খাবো? দেখুন, আপনার ছেলে সবসময় আমাকে ভুলই বুঝেছে, ও আমাকে ভালোভাবে চিনতেই পারেনি। হয়তো বা ওর সাথে আমি মাঝে মধ্যে রাগারাগি করি, সেটা তো এমনি এমনি করি না, ওর একটা চাকরি হচ্ছে না সেই জন্য রাগারাগি করি। কিন্তু আপনার পরিচয়টা যদি ও শুরু থেকেই দিয়ে দিত তাহলে আমি কখনো এমনটা করতাম না। যাই হোক, যেহেতু সবকিছু ক্লিয়ার হয়েই গেছে আমার চোখের সামনে যে আপনি আমার শাশুড়ি মা, আর না, এই বাড়িতে আপনি আর চাকরানি হিসেবে থাকবেন না। এই বাড়িতে আপনার যতদিন খুশি আপনি থাকবেন আমার শাশুড়ি মা হিসেবে। যতদিন না আপনার ছেলে একটা ভালো চাকরি করতে পারছে, নিজের একটা বাড়ি করতে পারছে, ততদিন আপনি আমাদের সাথেই থাকবেন। আর আপনার সাথে আমি খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না মা, আমি কিছু মনে করি নাই। আমি বুঝতে পারছি, এই অকৃতজ্ঞকে কোনো কাজের ব্যবস্থা যদি আমি না করে দিতে পারি তাহলে সারা জীবন এমনই থাকবে। এতদিন আমি ওর উপরে ভরসা পাইনি, এখন যখন ওর মাকে কাছে পেয়েছে তাহলে আমি ওয়াদা করলাম
ওকে ভালো একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো। মা দাঁড়িয়ে থাকবেন না, ঘরে চলুন।